নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি অনেক মজার একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম করব। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আলুর দম কম বেশি সবারই পছন্দ আমার মনে হয়, কারণ আলুটা কিন্তু অধিকাংশ মানুষের প্রিয় একটি খাবার। আর আলু দিয়ে যেহেতু এই রেসিপিটা, সেজন্য আর কি বললাম যে সবারই পছন্দের খাবার এটা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি প্রথমে নতুন আলু নিয়েছি, তো আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে না ছুরি দিয়ে একটু আলুর গায়ে আমি আঁচড়ের মতো আর কি, মানে ছুরিটা একটু বসিয়ে বসিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। কারণ আমি তো আস্তে আস্তে আলুগুলোই নিয়েছি, যার কারণে তো কড়াই বসিয়ে তেল দিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি, একটু লাল লাল কালার আসলে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে আদা, জিরা আর কয়েকটা কাঁচামরিচ বেটে নিয়েছি। একটু শুকনো মরিচের গুঁড়া দিব কালারটা আসার জন্য। তারপর এই যে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি একে একে সব গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। গুঁড়া মশলা বলতে আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া আর লবণ, আর দিয়েছি একটা তেজপাতা 2 ভাগ করে। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু তেলও দিয়ে দিয়েছি। এরপরে আমি জল দিয়ে দিব কষানোর জন্য। তো বন্ধুরা, আমি আলুটা কষাতে থাকি আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকব। এদিকে আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে এই যে যে আমি জলটা দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে, মশলাটা আলুর সাথে গায়ে গায়ে আছে। এখন আমি জল দিয়ে দিব। আর অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছি, তো একটানা একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। তাই একটু এরকম মশলা কষিয়ে আজকে আলুর দমটা করলাম, একটু তেল টেল বেশি দিয়ে আর কি। মশলা বলতে নিরামিষের যেসব মশলাগুলো অ্যাড করা যায় সেগুলোই দিয়েছি, দেখেছিনি তো। আর একটু ঝোল বলতে একদম মাখো মাখো যেটা, সেটা করব না, হালকা হালকা আর কি ঝোল মতো থাকবে। আমি এ পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিব। আর আলুর দমটা খেতে অনেক মজার হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। এর সাথে ছিল বেগুন ভাজা। তো এই যে প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। আর এতক্ষণ যারা সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার তরকারি নামানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম যে ঝোল আছে সেটাও কিন্তু না। ফাইনালি সব রান্না শেষ, বেগুন ভাজা আর আলুর দম